সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আজকের পর্ব সাজিয়েছি চমৎকার একটি রেসিপি দিয়ে। আজকের রেসিপি কুমড়ো ফুলের পাকোড়া। এটির আবিষ্কার মূলত গ্রাম অঞ্চল থেকে। আমি প্রথম খেয়েছি নানুর হাতে। খুবই মজাদার এই পাকোড়া। আশা করছি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, তাহলে সব রেসিপি নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। সো লেটস স্টার্ট স্প্রেডিং পাকোড়া। এখানে এক আটিতে অনেকগুলো কুমড়ো ফুল আছে। বাজার থেকে এখনই আনা হয়েছে, অনেক তরতাজা। তবে একবারে আজই সবগুলো ফুল দিয়ে পাকোড়া তৈরি করব না, বড়জোর 19 থেকে 20টি পাকোড়া তৈরি করব। বাকিগুলো ফ্রিজে নর্মাল চেম্বারে পলিথিনে করে রেখে দিব। 2-3 দিনে ফুল নষ্ট হবে না। পরে অন্যদিন এগুলো দিয়ে পাকোড়া তৈরি করে নিব। প্রথমে ফুলগুলো ধুয়ে নিতে হবে। এর জন্য একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তাতে 1 চা চামচ লবণ মিশালাম। এখন এই পানিতে আমি ফুলগুলো ধুয়ে নিচ্ছি। এই ফুল অত্যন্ত নরম, তাই ধীরে ধীরে সাবধানে ধুতে হবে, তা নাহলে পাপড়ি ছিঁড়ে যাবে। আমি মোট 18টি ফুল ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এবার ফুলের গোড়ার শক্ত অংশ কেটে ফেলে দিচ্ছি, কারণ শক্ত অংশটা ভালো সিদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। সবগুলো ফুলের গোড়া কাটা হয়ে গেল। এখন পাকোড়ার জন্য একটি ব্যাটার তৈরি করব। এর জন্য 1 কাপ উঁচু করে চালের গুঁড়া নিয়েছি। অ্যাড করছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের মতো আপনারা দিয়ে নেবেন। দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। হাফ চা চামচ করে দিচ্ছি আদা ও রসুন বাটা। এখন পরিমাণ মতো পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি। বেটারের ঘনত্বটা বেশি পাতলা বা ঘন হবে না, মাঝামাঝি হবে। আপনারা দেখে বুঝে নিন। বেটার রেডি হয়ে গেল। এবার পাকোড়া ভাজার পালা। ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই পাকোড়া ডুবো তেলে ভাজবো না। 3/1 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করছি। প্রথমে দিতে হতো, ভুলে গিয়েছিলাম। এতে পাকোড়া ক্রিস্পি হবে। চুলা হাই ফ্লেমে ছিল। তেল কিছুটা গরম হয়ে এলে ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। এবার বেটারে ফুলের 2 পাশ ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। প্রথম ধাপে 6টি পাকোড়া ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে এসেছে, উল্টে দিচ্ছি। এ ফুল অনেক নরম বলে একটু সাবধানে উল্টাতে হবে। আমি 6টি করে 3 ধাপে মোট 18টি পাকোড়া ভেজে নিব। আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। খুবই মচমচে হয়েছে পাকোড়াগুলো। আমি সাজিয়ে দেখাচ্ছি। আমার চ্যানেলে সর্ষে ফুলের পাকোড়া রেসিপি দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, ইচ্ছে হলে আপনারা দেখে নেবেন। বন্ধুরা, এই প্রকৃতি আমাদের কত কিছুই না দেয়। মনের খোরাক, পেটের খোরাক। এই কুমড়ো ফুলের পাকোড়া তেমনই প্রকৃতির একটি উপহার, যা মন ভরিয়ে দেয়, সাথে পেটও। গরম ভাত বা পোলাওয়ের সাথে অথবা সকাল বিকালের চায়ের সাথে একবার তৈরি করে খেয়ে দেখুন, মজা একটু বেশিই পাবেন। তখন কিন্তু আমাকে একটি লাইক দিতে আর ভুলে যাবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলে যাবেন না। কমেন্ট করে জানালে অনেক উৎসাহিত হব। অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।